পৃথিবীর সেরা গন্তব্য হিসেবে বিবেচনা করা হয় সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাইকে। আকাশ ছোঁয়া দালানকোঠা, চমৎকার আবহাওয়া, নানা দেশের মানুষের সমাগম এবং বেশ কিছু বিলাসবহুল হোটেলের সমাহার এই শহরে। অথচ গত শতাব্দী 60-এর দশকেও এই স্থানে বিস্তীর্ণ বালুরাশির মধ্যে একটি বড় ভবনকে কেন্দ্র করে ঘুরে বেড়াতো গোটা কয়েক নিবন্ধিত গাড়ি। গত 50 বছরে এই জায়গাটির অবিশ্বাস্য উন্নয়ন পুরো পৃথিবীকেই চমকে দিয়েছে। তাই এই চমকিত দুবাই শহরকে নিয়ে আমাদের আজকের আয়োজন। অপরাধের হার শূন্য। দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার সুদক্ষ নেতৃত্ব, মুসলিম আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দুবাইয়ে অপরাধের হার একেবারেই শূন্য। এই শহরের বেশিরভাগ মানুষই বিদেশি। তারা ভালো করেই জানে সামান্য অপরাধ করলেই তাদের জেলের ঘানি টানতে হবে অথবা চিরতরে দেশ ছাড়তে হবে। এই গ্রহের সবচেয়ে নিরাপদ শহরগুলোর মধ্যে দুবাই অন্যতম। তাই শহরটির নিরাপত্তা ব্যবস্থা ও পুলিশ বিভাগ শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বিশ্বস্ত হাতিয়ার। দেশটিতে ভ্রমণরত পর্যটকদের তারা এত উৎকৃষ্ট সেবা দিয়ে থাকে যে অনেকের কাছে তা অবিশ্বাস্য থাকে। দেশটির পুলিশ বিভাগের কাছে অত্যাধুনিক অসংখ্য প্রযুক্তি। পুলিশের গাড়ি বহরে আছে বিখ্যাত ফেরারি ব্র্যান্ড থেকে শুরু করে ল্যাম্বরগিনি ও অ্যাস্টন মার্টিন ব্র্যান্ডের গাড়ি। অ্যাস্টন মার্টিনের ওই গাড়িগুলি বাংলাদেশি টাকায় শুল্ক ছাড়াই 14 কোটি টাকারও বেশি। দুবাই শহরে আকাশচুম্বী যত ভবন নির্মিত হয়েছে বা হচ্ছে তার সবই বিদেশি শ্রমিকদের মাধ্যমে। দেশটির অবকাঠামোগত উন্নয়নের জন্য ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি শ্রমিক সেখানে অবস্থান করছে। বর্তমানে শহরটিতে যত মানুষের বসবাস তার অর্ধেকেরই শ্রমিক। শহরটির মোট জনসংখ্যার মাত্র 17% আরব আমিরাতের নাগরিক, বাকি সবাই ভিনদেশী। শহরটিতে জীবনযাত্রার মানে বেশ পার্থক্য লক্ষ্য করা যায়। এখানে এমন অসংখ্য শ্রমিক আছে যারা মানবেতর জীবনযাপন করছেন, আবার শহরটিতে এমন অসংখ্য বিদেশি আছেন যারা উচ্চ এবং আকর্ষণীয় বিভিন্ন বেতনে দায়িত্ব পালন করছেন। যারা কায়িক শ্রম দিয়ে থাকেন তাদের সেখানে খুবই অবজ্ঞার চোখে দেখা হয়। এই পরিস্থিতি পরিবর্তন করার জন্য দুবাইয়ে অসংখ্য মানবিক সংগঠন সক্রিয়। জানা যায় দেশটির বেশ কিছু প্রতিষ্ঠান শ্রমিকদের ভাড়া করে নিয়ে যাওয়ার পর তাদের পাসপোর্ট আটকে রাখে যতক্ষণ না পর্যন্ত তাদের নিজেদের স্বার্থ হাসিল করা না হয়। ঋণ ব্যবস্থায় জিরো টলারেন্স। ঋণ নিয়ে যদি কেউ পরিশোধ করতে না পারে তবে কঠোর ব্যবস্থা নেয় দুবাই প্রশাসন। এই ক্ষেত্রে ঋণ নিয়ে তা ফেরত দিতে আপনি একবার যদি অক্ষম কিংবা আপনার ক্রেডিট কার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে পেমেন্ট দিতে ব্যর্থ হন তবে নিশ্চিতভাবে আপনাকে জেলে ঢোকানো হবে কিংবা দেশ থেকে বিতাড়িত করা হবে। ভালো বেতনের চাকরি, শুল্কমুক্ত বেতন, উন্নত জীবনের জন্য অনেকেই দুবাইয়ে আস্তানা করেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাদের অনেকেই ঋণ ঘটিত ঝামেলায় জড়িয়ে দেশে ফিরে যেতে বাধ্য হন। শহরটিতে ঋণ ব্যবস্থা এত কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় যে প্রায় সময় বিমানবন্দরে বিলাসবহুল গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর এর মানে হলো গাড়ির মালিক সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়েছেন। দুবাই শহরটি গড়ে উঠেছে মরুভূমির মাঝখানে, তাই বালু ঝড় সেখানকার নিত্য নৈমিত্তিক একটি ঘটনা। সূর্যের তাপে উত্তাপ বালু 120 ডিগ্রি হয়ে যায় কখনো কখনো। তাই শহরটির শীতলকরণ ব্যবস্থায় গলদ থাকতে নিশ্চিতভাবে প্রচণ্ড তাপে উঁচু উঁচু ভবনগুলো গলতে শুরু করবে এবং কাঁচ ভেদ করে ভবনের ভেতরে প্রবেশ করা সূর্য রাশি বাসিন্দাদের জীবন সিদ্ধ করে ফেলবে। এমন পরিস্থিতির জন্য কনস্ট্রাকশন ইঞ্জিনিয়াররা কুলিং সিস্টেম বা খাড়া শীতলকরণ প্রক্রিয়া স্থাপন করে থাকেন। এই প্রক্রিয়া অত্যন্ত শক্তিশালী মজবুত পাম্প সংযোগ করা হয়। এই পাম্পের সাহায্যে ওপারে পানি টেনে নিয়ে ভবনের উপর দিয়ে প্রবাহিত করা হয়। এই পাম্পগুলো বিভিন্ন শক্তির হয়ে থাকে, কারণ কিছু কিছু পাম্পকে 100 তলা কিংবা তারও বেশি উঁচু ভবনকে শীতল করার কাজে ব্যবহার করা হয়। এছাড়া যেহেতু দুবাই একটি মরুভূমি, তাই মাটির অনেক গভীর থেকে প্রকৌশলীদের প্রতি বছর কয়েক মিলিয়ন লিটার
পানি তুলে আনতে হয়। সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহর বলা হয় দুবাইকে। দুবাইকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহর বলা হয়। প্রতিদিন এই শহরের ব্যাপ্তি বেড়ে যাচ্ছে। অবকাঠামো কাজে নিয়োজিত পৃথিবীর যত ক্রেন আছে তার 20 ভাগই এখন দুবাই শহরে। শহরটি এত দ্রুত বিস্তৃত হচ্ছে যে অর্থনীতিবিদরা মনে করছেন এই শহরের অর্থনীতি আবাসন খাতে হঠাৎ করেই ধস নামতে পারে। 2009 সালে এই শহরে মেট্রো রেল সিস্টেম সমাপ্ত করা হয়। মাত্র 18 মাসের মধ্যে শহরে 42টি স্টেশন তৈরি করে সারা ফেলেছিল দুবাই। দুবাইয়ের অবকাঠামো উন্নয়ন এখনো চলছে। জানা গেছে দুবাইয়ে নির্মিত হচ্ছে ডিজনিল্যান্ডের দ্বিগুণ বড় একটি প্রমোদ পার্ক। ধারণা করা হচ্ছে এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন প্রায় 2 লাখ পর্যটক এখানে ভ্রমণ করবেন। এই শহরের উপকূল জুড়ে রয়েছে কয়েকটি মানুষ নির্মিত দ্বীপ। এসব দ্বীপের মধ্যে সবচেয়ে বড়টির নাম পাম জুমেইরা বা পাম দ্বীপ। দ্বীপটিতে রিসোর্ট সহ আছে অসংখ্য ভবন। এই দ্বীপ তৈরি করতে 94 মিলিয়ন ঘনমিটার বালু ব্যবহার করা হয়েছে। যেহেতু দুবাই শহরের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি এবং শহরটি ক্রমেই বেড়ে চলছে, তাই এই শহরের নির্দিষ্ট কোনো ঠিকানা ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। ফলে কেউ যদি দুবাইয়ে কোনো চিঠি কুরিয়ার পাঠায় তবে ঠিকানার পাশে একটি ফাঁকা জায়গা থাকে যেখানে বাসিন্দারা চাইলে একটি ম্যাপ এঁকে দিতে পারেন। এইসব ম্যাপের সঙ্গে থাকে ছোট্ট নির্দেশক বাক্য, যেমন সাদা মসজিদটির পর কিংবা বামের গলির প্রথমটি অথবা সোনালী দরজা বা আকাশি রঙের ভবনটি ইত্যাদি। যেসব বিদেশি দুবাইয়ে প্রবেশ করে বিমানবন্দর এলাকা থেকেই তাদের একটি নির্দিষ্ট ম্যাপ সংগ্রহ করে উদ্বুদ্ধ করা হয় যেন তারা গাড়ির ড্রাইভারকে সঠিক গন্তব্যে দেখাতে পারেন। তবে বড় বড় ভবন ও বিলাসবহুল হোটেলের ঠিকানা সব গাড়ি চালকেরই চেনা। রোবট ক্যামেল রেসিং। আমেরিকায় যেমন ফুটবল, কানাডায় যেমন হকি কিংবা আমাদের দেশে যেমন ক্রিকেট বা ফুটবল, তেমনি দুবাইয়ে উটের দৌড় প্রতিযোগিতা খুবই জনপ্রিয়। এই ধরনের দৌড় প্রতিযোগিতায় উটের উপর সাধারণত একটি ছোট শিশুকে জকি হিসেবে ব্যবহার করা হয়। শিশুটি প্রচণ্ড ভয়ে যত জোরে চিৎকার করতে থাকবে তত দ্রুতই দৌড়াতে থাকবে উটটি। উটের দৌড়ে ব্যবহার করার জন্য এক সময় বিভিন্ন দেশ থেকে শিশু পাচার করে আনত আমিরাতের শেখরা, কিন্তু শিশু পাচারের মতো ঘটনা বিশ্বজুড়ে সমালোচিত হয়। তারা নতুন এক উপায় বেছে নিয়েছেন। এই ক্ষেত্রে উটের পিঠে বসিয়ে দেওয়া হয় শিশুদের সমান রোবট। এই ধরনের রোবট কেনার জন্য তারা ব্যয় করেন প্রায় 300 থেকে $10,000-এরও বেশি। সারা বিশ্বের ভ্রমণ পিপাসুদের নিজেদের দিকে টেনে নিতে আরও এক বিশাল প্রকল্প হাতে নিয়েছে দুবাই। এই শহরে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম জলবায়ু নিয়ন্ত্রণ শহর। এই শহরের ভেতরেই থাকবে বিশ্বের সবচেয়ে বড় শপিং মল। এটি হবে বিশ্বের প্রথম তাপমাত্রা নিয়ন্ত্রিত পথচারীদের নগর। সবচেয়ে বড় বিপণী বিতানের পাশাপাশি এখানে রয়েছে সবচেয়ে বড় থিম পার্ক, শতাধিক হোটেল, অ্যাপার্টমেন্ট। এর কেনাকাটার জায়গা হবে লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের মতো। শহরের ভেতরে সব স্থাপনাকে সংযুক্ত করবে 4.5 মাইল দীর্ঘ একটি সড়ক, আর পুরো শহরটি স্থাপিত হবে 4,80,00,000 বর্গফুট জায়গা নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম বিশাল এই প্রকল্প সম্পর্কে বলেন, আমরা আগেই ঘোষণা দিয়েছি দুবাইকে আধুনিক সাংস্কৃতিক, অর্থনৈতিক, পর্যটক শহর হিসেবে গড়ে তোলার জন্য। সেই লক্ষ্য অর্জনে আমরা বদ্ধপরিকর। তিনি আরও বলেন, পর্যটন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। আরব আমিরাতকে সারা বছর পর্যটকদের আকর্ষণীয় করে গড়তে চায়। কর্তৃপক্ষ আশা করছে বিশ্বের প্রথম জলবায়ু নিয়ন্ত্রিত এই শহর চালু হলে প্রতি বছর প্রায় 18 কোটি পর্যটক এই শহর ভ্রমণ করবেন।
দুবাইয়ের আসল লক্ষ্য সবচেয়ে বড় আর সেরা, কোনো নির্দিষ্ট বিষয় নয়, সব কিছুতেই সেরা হতে চায় দুবাই, চায় সব কিছুকেই ছাড়িয়ে যেতে। এই গ্রহের অন্য যে কোনো হোটেলের চেয়ে দুবাইয়ের হোটেলগুলো সবচেয়ে বেশি বিলাসবহুল। এই মুহূর্তে বিশ্বের সেরা হোটেল হিসেবে নিঃসন্দেহে দ্য বুর্জ আল আরব নামটি থাকবে সবার আগে। বলা হয়ে থাকে এটি একটি 7 তারকা হোটেল। জুমাইরা বিচ থেকে সমুদ্রের 920 ফুট ভেতরে এক কৃত্রিম দ্বীপের উপর দাঁড়িয়ে থাকা এই হোটেলকে দূর থেকে দেখলে মনে হবে যেন এক পালতোলা জাহাজ। হোটেলটির নির্মাণ শুরু হয় 1994 সালে, শেষ হয় 1999 সালে। 56 তলা হোটেলের 3টি তলা পানির নিচে। হোটেলে একটি রাত কাটাতে চাইলে আপনাকে খরচ করতে হবে সর্বনিম্ন প্রায় 1.5 লক্ষ থেকে 20 লাখ টাকা। 660 ফুট উঁচুতে হোটেলের আল মুনতাহা রেস্তোরাঁয় বসে দুবাই শহর আর সমুদ্রের মিতালি দেখতে দেখতে খাবার খেতে চান পর্যটকরা। এছাড়া আছে আল মাহারা নামে একটি রেস্তোরাঁ। বিশাল এক অ্যাকুরিয়াম দিয়ে তৈরি এই রেস্তোরাঁটা আপনাকে দেবে সাবমেরিনে চড়ার স্বাদ। দুবাইয়ে এর চেয়ে উঁচু আর একটি হোটেল আছে। 72 তলার রোজ রায়ান হোটেলটি বুর্জ আল আরব থেকে 11 মিটার বা 36 ফুট বেশি উঁচু। হোটেল বাদ দিয়ে যদি উঁচু ভবনের কথা বলা হয় তবে এখানে দুবাই চমকে দিয়েছে পুরো বিশ্বকে। দুবাইয়ের আছে 163 তলার পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন বুর্জ আল খলিফা। প্রায় 95 কিলোমিটার দূর থেকে এই ভবনটিকে খালি চোখে দেখা যায়। এছাড়া পৃথিবীর সবচেয়ে বড় ইনডোর মল, পৃথিবীর সবচেয়ে বড় অ্যাকুরিয়াম সহ আরও অনেক কিছুই রয়েছে এই দুবাই শহরে। দুবাইয়ে বিবাহ বহির্ভূত যৌনতা নিষিদ্ধ। শহরটিতে এই ধরনের কর্মকাণ্ডের জন্য জেলের ভাতও খেতে হতে পারে আপনাকে, তা না হলে দেশ থেকে বের করে দেওয়া হতে পারে। মুসলিম দেশ হিসেবে আরব আমিরাতে দুবাই শহরও এই আইনটি বলবৎ আছে। আইন অনুযায়ী শহরটিতে জনসম্মুখে চুমু খাওয়া তো দূরের কথা, আপনি বিপরীত লিঙ্গের হাতও ধরতে পারবেন না। তবে অন্দরমহল বা হোটেলের কক্ষের ভিতরে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় পর্যটকরা তাই হোটেল কক্ষে যাই হোক, কিন্তু হোটেলের বাইরে আরবের সঙ্গেই চলাফেরা করে। তবে বুর্জ আল আরব সহ বেশ কিছু বিলাসবহুল হোটেল আছে যেখানে স্বামী স্ত্রীর পরিচয় ছাড়া একসঙ্গে নারী পুরুষের অবস্থানই নিষিদ্ধ। আরও একটি ব্যাপার হলো দেশটির সর্বত্র পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা চালিত। সাম্প্রতিক বছরগুলিতে দেখা গেছে এখানে এমন কিছু বিদেশি নারীকেই জেলে ঢোকানো হয়েছে যারা ধর্ষণের শিকারও হয়েছিল।